আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের দেশে সারা বছর ধরে এই রোগটির প্রকোপ থাকে। তার নাম হচ্ছে ডেঙ্গু। এই ডেঙ্গুর সাথে আসলে দাঁত ও মুখের চিকিৎসা এবং রোগের সম্পর্কটা সম্পর্কে আজকে আমরা জানব। আমাদের দেশের রোগীদের একটা খুব কমন সমস্যা আছে। তাদের ধরেন কোনো দাঁতে ব্যথা হলে তারা ১ম এ নিজের মন মতো ওষুধ খাবে। তারপর ফার্মেসি যে দোকানদার আছে তাদের পরামর্শ মতো ওষুধ খাবে। যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন তারা ডাক্তারের শরণাপন্ন হয়। তো আমাদের যে ডেঙ্গু রোগ, এই ডেঙ্গু রোগে সাধারণত রক্তের যে অনুচক্রিকা বা প্লাটিলেট বা যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সেই উপাদানের সংখ্যা ধীরে, ধীরে কমে যায়। তো আমাদের যে ব্যথার ওষুধগুলো সেগুলো অধিকাংশই এই প্লাটিলেট ভাঙতে, ভাঙতে কাজ করে। অর্থাৎ এর কাজটাই প্লাটিলেট ভেঙে ব্যথা কমানো। এই ধরনের একটা পদ্ধতিতে এরা কাজ করে। তো যখন একজন রোগীর ডেঙ্গু হয় তখন যদি সে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ থেকে ব্যথার ওষুধ সেবন করে তাহলে তার প্লাটিলেটের সংখ্যা এমনিতেই কম থাকবে এবং এই ব্যথার ওষুধ সেবনের ফলে যদি প্লাটিলেট আরো কমে যায় তার জীবনের মারাত্মক ঝুঁকি পরিণত হতে পারে। এজন্য যদি কারো ডেঙ্গু হয়ে থাকে অথবা ডেঙ্গুর কোনো লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তাহলে কোনো ক্রমেই দাঁত বা মুখের কোনো ব্যথা বা কোনো ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো প্রকার ওষুধ সেবন করা যাবে না। এইজন্য এই ধরনের কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে একজন রেজিস্টার্ড বিডিএস ডিগ্রিধারী ডেন্টাল সার্জনের পরামর্শ মতে ওষুধ খেতে হবে। তাহলেই আপনি ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।